আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বাংলার একটি মাত্র মডেল প্রশ্নপত্র। আর কিছুদিনের মধ্যেই তোমাদের বাংলা পরীক্ষা হতে চলেছে, উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার। তোমরা দেখে নেবে, আর যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরবর্তী ভিডিওগুলোকে লিস্ট বাই লিস্ট পাওয়ার জন্য। তাহলে চলো আমরা এবার মডেল প্রশ্নপত্রটাকে আলোচনা করে নিই। 1 নম্বর হচ্ছে, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। নিমন্ত্রণটি হলো বিয়ের। ইহার আদিবাস যশোর জেলায়। যার কথা বলা হয়েছে তিনি হলেন জয়রাম মুখোপাধ্যায়। অপরাহ্নকালে পাড়ার যুবক বন্ধুগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাসপাশা খেলতেন। রবিবারে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। জয়রাম মুক্তারের কনিষ্ঠ পুত্রটি পড়তে গেছে কলকাতায়। বাংলা ভাষা সম্পর্কে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। মীমাংসা ভাষ্য লেখেন সবর স্বামী। স্বামীজির মতে বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে গ্রহণযোগ্য হলো কলকাতার ভাষা। আব্দুল করিম খাঁ যে ঘরানার স্থপতি। কিরানা। গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন? স্প্যানিশ। কবিরের ধর্ম ছিল সত্য। শানিত ইস্পাত খণ্ড। অভঙ্গুর নাম ভালোবাসা। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। এই হৃদয়ের খাপে ভরা মন্তব্য তো অসি। পটরাজ ছিলেন দামা। দুর্পদের বাড়ির বাইরে একটা কাক যেখানে ডাকছে নিম গাছে, আমাদের হাতগুলোই লাগবে আগুন বানানোর জন্য। আধুনিক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো 4টি। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 60টি। তালবিস্ব ধ্বনিটি হলো ঊষ্মধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। বাক্যে সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। প্রথম আধুনিক থিসরাস রজেটের থিসরাস। মৃগ শব্দের আদি অর্থ পশু, পরিবর্তিত অর্থ হরিণ। শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের সংকোচ। জুড়ি গানের প্রবর্তককে? মদনমোহন চট্টোপাধ্যায়। অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থে নীরদ সি চৌধুরী যার কথা বলেছেন? মহেন্দ্রচন্দ্র নন্দীর। বাংলা সাহিত্যে ননসেন্স এর প্রবর্তক সুকুমার রায়। বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত শারদারঞ্জন রায়চৌধুরী। শূন্যস্থান পূরণ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। এবার এখানে একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে শূন্যস্থানটা দেওয়া হয়নি। শূন্যস্থানটা হবে তোমাদের শুভ কার্যের আগে। ড্যাশ শুভ কার্যের দিন স্থির হয়ে আছে 10ই জ্যৈষ্ঠ। ড্যাশ সাজ পরান ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? হিরেমতির। দিগ্বিজয়ে যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে, দৌড়ানি দিলেন সাজিয়ে। এবার ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। একে আছে, ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া করল বিকেল বেলায়। আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না। নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে, তাহাজ নিশ্চল নিস্পন্দন। তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাবে একেরটা, প্রথমে 2এরটা হবে, তারপরে হবে 3এরটা, তারপরে 4 নাম্বার, তারপরে একেরটা। সত্য মিথ্যা নির্ণয় করো। একেরটা, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে। সত্য কথা, একদম সত্য এটা। কলকাতার ভাষায় অল্প দিনের মধ্যে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। সত্য। সবর স্বামী মহাভাষ্য লেখেন। মিথ্যে। যে ভাষা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। সত্য। দুর্পতের মেয়ে তার দিকে ঢিল ছড়ে। মিথ্যা।
দুর্পদ আপন মনে গজগজ করে, সত্য। তোমার সম্মুখে কলা দি, আপেল দি, মিথ্যা। ছাগল দিতে না পারলে মৎস্য দি, মিথ্যা। কস্তম্ভ খস্তম্ভ মিলন। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য হলো পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ হলো। তাহলে একেরটা হয়ে যাবে বি 30টি, দুয়েরটা হয়ে যাবে একেরটা দৈর্ঘ্য শাখাঘাত জ্যোতি এবং সূত্ররঙ্গ। তিনেরটা হয়ে যাবে ন্যূনতম শব্দজোড় এবং চারেরটা হয়ে যাবে সি এরটা গুচ্ছধ্বনি। তাহলে অপশন হয়ে যাবে একেরটা। কস্তম্ভ খস্তম্ভ। ভালো কইরা বাজাও গো দোতারা, গানে ভুবন ভরিয়ে দেবে, গানে ভুবন ভরিয়ে দেবে। তোমার ভুবনে ফুলের মেলা, বান এসেছে মরা গাঙে, ভালো কইরা বাজাও গো দোতারা। এটার অপশন হবে একেরটা, অর্থাৎ একেরটা হয়ে যাবে ডি নির্মলেন্দু চৌধুরী, দুইয়েরটা হয়ে যাবে একের শ্যামল মিত্র, তিনেরটা হয়ে যাবে বি অখিল বন্ধু ঘোষ, আর চারেরটা হয়ে যাবে সি মুকুন্দ দাস। বিবৃতি কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি, আমার জন্য অপেক্ষা করো কারণ সময়টা খুব সুবিধে না। তাহলে অপশন সি এ আর আর উভয় ঠিক এবং আর এ সঠিক কারণ। এবিটি এর প্রত্যেকটা পাতায় এই প্রশ্নটা দেওয়া আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে যাবে। এবার তোমাদের সর্বশেষ প্রশ্ন থাকছে কেস বেস স্টাডি। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিক প্রকাশ পাই মমতা ময়তা, অপশন এ। তাহলে তোমাদের আমি একটা মডেল প্রশ্নপত্র আলোচনা করে দিলাম, এখান থেকে তোমরা আশা করছি অনেকগুলো কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটা আমি শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্যান্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ বন্ধুরা।